ব্রেকিং নিউজ, জ্বালানিতে বড় স্বস্তি, কিন্তু ভোটের আগে তীব্র রাজনৈতিক সংঘর্ষ। পেট্রোল ডিজেলের ডিউটি কমালো কেন্দ্র। মোদী সরকারকে সরাসরি নিশানায় মমতা ব্যানার্জি। ভারতের অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনীতির তিনটে স্রোত একসঙ্গে মিশে এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি করেছে। পেট্রোল এবং ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমানোয় কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্ত আপাতদৃষ্টিতে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে বহুস্তরীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণ। বিশেষ করে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে ঘিরে এই সিদ্ধান্ত এখন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পেট্রোলের ওপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি 13 টাকা প্রতি লিটার থেকে কমিয়ে 3 টাকা করা হয়েছে, অর্থাৎ সরাসরি 10 টাকার ছাড়। অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে 10 টাকা থেকে শূন্যে নামিয়ে আনা হয়েছে এই ডিউটি। এখানেও 10 টাকার বিশাল কাটছাঁট। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে পাম্পে গিয়ে সাধারণ মানুষ সরাসরি কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি শুধুই অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে নেওয়া, নাকি এর পেছনে রয়েছে ভোট রাজনীতির গভীর কৌশল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই নজর দিতে হয় আন্তর্জাতিক পরিস্থিতির দিকে। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ায় সংঘাত ক্রমশ জটিল আকার নিয়েছিল। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছিল। তার সরাসরি প্রভাব পড়েছিল আন্তর্জাতিক তেলের বাজারে। অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে, যার অভিঘাত পড়ে ভারতের মতো আমদানি নির্ভর দেশের ওপরে। আর এই পরিস্থিতিতে হঠাৎ করে কিছুটা স্বস্তির খবর মিলতে শুরু করে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক এগোচ্ছে এবং সংঘাত সাময়িকভাবে স্থগিত হতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক বাজারে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। যুদ্ধের আশঙ্কা আপাতত কিছুটা কমছে। তার ফলেই ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে ব্যারেল প্রতি $106.63, আর WTI ক্রুড দাঁড়ায় $93.50। যদিও দাম এখনো অনেকটাই বেশি, তবুও আগের তুলনায় এই নরম ভাব দেখা যাচ্ছে। এই পরিস্থিতিকেই কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ভারতের মতো দেশ, যেখানে প্রায় 85% তেল আমদানি করতে হয়, সেখানে আন্তর্জাতিক বাজারের প্রতিটা ওঠানামা সরাসরি প্রভাব ফেলে। তেলের দাম বাড়লে শুধু গাড়ির জ্বালানি নয়, পরিবহন খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে ডিউটি কমানোর সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন, কারণ এটা সরাসরি মুদ্রাস্ফীতির ওপর চাপ কমাতে সাহায্য করতে পারে। কিন্তু এই সিদ্ধান্তের সময়টাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে, ইতিমধ্যেই রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই অবস্থায় জ্বালানির দাম একটা বড় ইস্যু হয়ে উঠেছে। আর এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে। তার বক্তব্য, জ্বালানি এবং রান্নার গ্যাসের দাম বেড়ে যাবার পিছনে কেন্দ্রের ভুল নীতি এবং দুর্বল কূটনীতি দায়ী। তিনি আরও দাবি করেছেন, যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছিল তখন কেন্দ্র যথাযথ ব্যবস্থা নেয়নি, বরং সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে দিয়েছে। এখন যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তখন ডিউটি কমিয়ে নিজেদের সাফল্য দেখানোর চেষ্টা করছে। এই মন্তব্য সরাসরি রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। বিজেপি শিবির অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল এবং কেন্দ্র সর্বোচ্চ চেষ্টা করেছে পরিস্থিতি সামাল দেওয়ার। এখন যখন দাম কমছে, তখন সেই সুবিধে জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের দায়িত্ব। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাস্তবতা এর মাঝামাঝি কোথাও। একদিকে আন্তর্জাতিক বাজারের চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রয়োজন। এই দুয়ের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব শুধু সাধারণ মানুষের জীবনে নয়, শেয়ার বাজারেও পড়েছে। বিশেষ করে তেল বিপণন সংস্থাগুলোর শেয়ার এখন বিনিয়োগকারীদের নজরে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এই তিনটে সংস্থার শেয়ার আগের ট্রেডিং সেশনে ইতিবাচক ছিল। HPCL প্রায় 2.5% বেড়েছে, BPCL 0.9% এবং IOC 1.4% বৃদ্ধি পেয়েছে। তবে সাময়িক উত্থানের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী চাপের গল্প। গত কয়েক সপ্তাহে এই সংস্থাগুলোর শেয়ার উল্লেখযোগ্যভাবে পড়ে গিয়েছিল। HPCL তো 52 সপ্তাহে সর্বনিম্ন স্তরেও পৌঁছে গিয়েছিল। এখন ডিউটি কমানোর ফলে এই সংস্থাগুলোর লাভের ওপর কি প্রভাব পড়বে, সেটাই বড় প্রশ্ন। কারণ অনেক সময় সরকার চায় ডিউটি কমানোর সুবিধে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছক, ফলে কোম্পানিগুলোর মার্জিন কমে যেতে পারে। তবে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমে, তাহলে সেই চাপ কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব।
ফলে এই মুহূর্তে বিনিয়োগকারীরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আর এই গোটা পরিস্থিতির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনিশ্চয়তা। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়, যে কোনো সময় নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, যা আবার তেলের দাম বাড়িয়ে দিতে পারে। আর এই অনিশ্চয়তার মধ্যেই কেন্দ্রীয় সরকার একদিকে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক চাপ সামলাচ্ছে। আর রাজ্য স্তরে মমতা ব্যানার্জি এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রকে চাপে রাখার কৌশল নিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে জ্বালানির দাম এমন একটা ইস্যু যা সরাসরি ভোটের ফলাফল প্রভাবিত করতে পারে, কারণ এটা প্রতিটা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। ফলে এই ইস্যুতে জনমত খুব দ্রুত পরিবর্তিত হয়। এই অবস্থায় কেন্দ্রের ডিউটি কমানোর সিদ্ধান্ত ভোটের আগে একটা বড় বার্তা দিতে পারে। সরকার জনগণের পাশে আছে, অন্যদিকে বিরোধীরা এটাকে দেরিতে নেওয়া পদক্ষেপ হিসেবেও তুলে ধরতে পারে। সুতরাং সব মিলিয়ে অত্যন্ত জটিল এবং বহুস্তরীয় পরিস্থিতি। একদিকে আন্তর্জাতিক বাজারের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, তার উপর রাজনৈতিক প্রতিযোগিতা, এই তিনটে ফ্যাক্টর একসঙ্গে কাজ করছে। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা এখন শুধুই একটা জিনিস চান, জ্বালানির দাম কমুক, কারণ প্রতিদিনের জীবনে এর প্রভাব সবচেয়ে বেশি। কিন্তু বাস্তবতা হলো এই দাম নির্ভর করছে এমন অনেক বিষয়ের ওপর যা ভারতের নিয়ন্ত্রণের বাইরে। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি, কূটনৈতিক সম্পর্ক, এই সব কিছু মিলিয়েই ঠিক হচ্ছে তেলের দাম। তাই এই মুহূর্তে ডিউটি কমানোর সিদ্ধান্ত একটা স্বস্তির বার্তা হলেও এটা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নির্ভর করছে ভবিষ্যতের পরিস্থিতির উপর। এক কথায় বলা যায় স্বস্তি এসেছে, কিন্তু তার সঙ্গে এসেছে নতুন রাজনৈতিক লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে জ্বালানি, যা এখন শুধুমাত্র একটা অর্থনৈতিক পণ্য নয়, বরং একটা শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। আগামী দিনগুলোতে স্পষ্ট হবে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে কতটা প্রভাব ফেলতে পারে এবং তা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয়। এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে রয়েছে দুটো দিকের, একদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহড়া। কারণ এই দুই ক্ষেত্রেই যা ঘটবে তা সরাসরি প্রভাব ফেলবে দেশের অর্থনীতি এবং রাজনীতির ভবিষ্যতের ওপর। কিন্তু এই পেট্রোল আর ডিজেলের দাম কমে যাওয়া সাধারণ মানুষের কাছে কিন্তু অনেকটা স্বস্তি। যখন সাধারণ মানুষ সরাসরি পেট্রোলের লাইনে গিয়ে দাঁড়াবেন, তখন দেখা যাবে যে 10 টাকা তাকে কম গুনতে হচ্ছে। ডিজেলের ক্ষেত্রেও ঠিক তাই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত, সেটা কি শুধুই ভোটের দিকে তাকিয়ে, নাকি এর পেছনে আরও কোনো রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণ রয়েছে, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের মতো দেশ যেখানে প্রায় 85% তেল আমদানি করতে হয়, সেখানে আন্তর্জাতিক বাজারের প্রতিটা ওঠানামা সরাসরি প্রভাব ফেলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।